এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের নাম। গত ১.৫ বছরে বদলে গেছে শত্রু মিত্রের সমীকরণ, পাল্টে গেছে গোটা ভূ রাজনৈতিক মানচিত্র। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে পুরো অঞ্চলে বিরাজ করছে টান টান উত্তেজনা। সবার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। কিন্তু নির্বাচনের পর কোন পথে এগোবে দেশ আর কেমন হবে আঞ্চলিক সম্পর্ক, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ১.৫ বছরে আমূল বদলে গেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র, পাল্টে গেছে শত্রু মিত্রের হিসাব নিকাশ। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ। বলা চলে আঞ্চলিক রাজনীতির অক্ষ এখন ঘুরছে ঢাকাকে ঘিরে। দীর্ঘ ১.৫ যুগ ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের তীব্র গণঅভ্যুত্থানে। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। টানা ১৮ মাস রাষ্ট্র পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে এই সরকার। যে নির্বাচনকে ঘিরে শুধু দেশ নয়, পুরো অঞ্চলের দৃষ্টি এখন বাংলাদেশে। এই ১৮ মাসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বড় ধরনের পরিবর্তন এসেছে পররাষ্ট্রনীতিতেও। দীর্ঘদিনের ঐতিহাসিক মিত্র ভারতের সঙ্গে সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। একই সঙ্গে দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তানের সঙ্গে। পাশাপাশি চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্কও নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক ঘনিষ্ঠতার পাশাপাশি এই দেশগুলোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিক চুক্তিও করেছে বাংলাদেশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশে কৌশলগত পুনর্বিন্যাসে বড় ধরনের উদ্বেগে ভারত। নয়াদিল্লি এখন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে দেশটি। এমন প্রেক্ষাপটে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। কারণ বাংলাদেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে অন্যতম নাটকীয় নির্বাচন। প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিচ্ছে না দেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ও ভারত ঘনিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামী লীগ। অন্যদিকে মুখোমুখি অবস্থানে রয়েছে একসময় কোণঠাসা হয়ে পড়া দুই দল, বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। ফলে এবারের নির্বাচন কার্যত ক্ষমতার পালাবদলের পাশাপাশি পররাষ্ট্রনীতির দিক নির্দেশনাও নির্ধারণ করে দিতে পারে। এদিকে এই দুই দলের দিকেই এখন নজর এশিয়ার শক্তিধর রাষ্ট্র ভারত, পাকিস্তান ও চীনের। যদিও বিএনপি ও জামায়াত ইসলামী দুই দলই ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত, তবে তুলনামূলকভাবে জামায়াত ইসলামী ও এনসিপি জোটের ভারত বিদ্বেষী অবস্থানকে বেশি কট্টর হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক শক্তির উত্থানকে নিজেদের জন্য সম্ভাব্য হুমকি বলে মনে করে ভারত। এদিকে প্রকাশ্যে যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বললেও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় আসা নিয়ে স্পষ্ট অস্বস্তি রয়েছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে। অন্যদিকে ধর্মনিরপেক্ষ বড় রাজনৈতিক দল বিএনপি বলছে তারা ভারতের সঙ্গে ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। বিশ্লেষকদের মতে বিএনপি তুলনামূলকভাবে কম ভারত বিরোধী হলেও ক্ষমতায় গেলে তারা ভারতের সঙ্গে কৌশলগত বাস্তববাদী সম্পর্ক গড়ে তুলতে পারে। এদিকে আওয়ামী লীগ শাসনামলে ভারত যে একচেটিয়া সুবিধা পেয়েছে, এমন ধারণা থেকেই এখন চীন বাংলাদেশের বড় অর্থনৈতিক অংশীদার হতে আগ্রহী। সেই সঙ্গে ভারতের প্রভাব বলয়ের বাইরে নিজেদের অবস্থান শক্ত করতে পাকিস্তানও নতুন করে তৎপরতা শুরু করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনের পর যে সরকারি ক্ষমতায় আসুক, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ত্রিমুখী সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। চীনের সঙ্গে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব। আর পাকিস্তানের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের জন্য আলাদা কৌশলগত গুরুত্ব বহন করছে। তবে একই সঙ্গে পাকিস্তান ও চীনের পারস্পরিক ঘনিষ্ঠতাকে ভারত দেখছে সম্ভাব্য হুমকি হিসেবে। ফলে নির্বাচনের পর বিএনপি বা জামায়াত ইসলামী যেই ক্ষমতায় আসুক না কেন, দক্ষিণ এশিয়ার এই জটিল শক্তির খেলায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আরিফ হাসান, এটিএন নিউজ।